শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রাম থেকে আমি অন্তিমা, আমার চ্যানেল বিহান অ্যান্ড হিয়ান ডেইলি ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো আমরা সকালবেলায় দুই ছেলে আর আমার কাকিমা, তো চারজনে মিলে রেডি হয়ে টোটোয় করে যাচ্ছি। তো আমি এখন যাব আমাদের মামার বাড়ি, মানে বাড়ি থেকে 10 কিলোমিটার রাস্তা। তো বাস স্ট্যান্ডে আসলাম, তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে গেল আর আমার কাকিমাকে ভাই বাইকে করে দিয়ে গেল। তো বাস স্ট্যান্ডে এসে দেখলাম যে বাসটা চলে গিয়েছে, মানে আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। তো ভালোই হলো, জানো তো, আমরা তো বাসে চাপতেই পারি না, আর তার জন্য আমার বেশ ভালো হলো। তারপর টোটো করে নিলাম, তারপর এই জায়গাটা হচ্ছে সাটুই। তো ওখানে আমি একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, মানে কিছু মিষ্টি কিনে নেব। আর এবার আমি মিষ্টির দোকানে ঢুকলাম, আর একটা দোকানে ঢুকে মানে আমার যা কেনাকাটা করা সেগুলো কিনে নিলাম। আর তারপরে দেখো আমরা চলে এসেছি, মানে এই গ্রামটার নাম হচ্ছে চৌড়িগাছা। তো এখানে আমার মামার বাড়ি। আর গ্রাম না খুবই সুন্দর লাগে, যদিও আমি গ্রামের বউ, গ্রামের মেয়ে, তবু যে গ্রামেই যাই না কেন সেই জায়গাটা দেখতে না অপূর্ব লাগে। আর এই যে এটা হচ্ছে একটা মন্দির, আর এখানে না বাবা মা ধর্মরাজের পূজা হয় ওই আষাঢ় মাসে, তো প্রচণ্ড ধুমধাম হয়। তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম এখানকার একটা ভিডিও। তো যাই হোক, এরকম আমরা সকলে পৌঁছে গেলাম। তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। আর তারপরে এরকম আমরা চলে এসেছি, আর আমার ছোটো ছেলে আর আমি এখানে বসে আছি, আর আমার বড় ছেলে, আমার মামার দুই ছেলে আছে, মানে একই বয়সের, ওই কয়েক মাসের ছোট বড়, আর এদের সাথে খেলা করছে। আর তারপর ওরকম ফ্রেশ হয়ে গেলাম, মানে শাড়িটাটি সব চেঞ্জ করে নিলাম, আর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে মামাদের দোতলায় এই যে দোলনাটা দেখছো, তো এখানে আমার ছোট ছেলে মানে একটু দুলবে বললো, আর তার জন্য আমি ওকে বসিয়ে দিয়ে মানে একটু দোলাচ্ছিলাম। আর তারপরে একটু ভিডিও তুলে নিচ্ছি। তো আমার ছোট ছেলে না একা বসতে খুবই ভয় পাচ্ছে, বলছে মা তুমিও একটু বসো। আমার একা বসতে খুবই ভয় লাগছে। তো যাই হোক, ছোট ছেলের সঙ্গে কিন্তু অনেকটাই সময় আমার আর কাটানো হয়ে গেল এই উপরে। আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও শেয়ার করে নিলাম এখানকার। আর তো আমার বড় ছেলে না বললামই তো খেলা করছিল, আর আমার কাকিমা আজকে বাড়ি চলে যাবে, আর আমরা এখন 2 দিন থাকবো। তো বাড়িতে কেউ নাই, তো মানে তোমরা তো জানোই যে আমার মা মারা গিয়েছে, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে আমার কাকা আর আমার বাবা একসাথেই আছে। তো আমার মা মারা যাওয়ার পর কাকিমাই সংসারের সমস্ত দায়িত্ব নিয়ে মানে একা হাতে সব দিকটাই সামলায়। তো কাকিমারও খুবই কষ্ট হয়, আর আমরা গেলে না মানে প্রচণ্ড ভালোবাসে, মানে কোনো অসুবিধায় বুঝতে দেয় না, একদম মায়ের মতনই দেখে। তবুও কি জানো তো, মায়ের বাড়ি গেলে না মনটা খুবই খারাপ করে। যতই সবার মধ্যে আনন্দ করি কেন, মাকে খুবই মিস করি, খুবই কষ্ট হয়। তো যাই হোক, দেখো উপর থেকে নিচে চলে আসলাম, আর তারপর স্নান করতে যাব। মানে মামাদের বাড়ির কাছেই হচ্ছে গঙ্গা, আর এত সুন্দর না, মানে জায়গাটা কি বলবো, 2টো পুকুর আছে, আর 2টো পুকুরের পাশেই এই গঙ্গাটা আছে। তো আমি, আমার মামার মেয়ে, আর আমার এক মামি, মানে আমার 2 মামা, তো বড় মামি স্নান হয়ে গিয়েছিল, তো তার জন্য বললাম ছোটো মামিকে যে গঙ্গা ঘাটে চলো একটু স্নান করে আসি গা। আর ছোটো মামি তাই রান্নাবান্না সব সেরে নিল, আর বললো তাহলে চলো আমরা 3 জনে মিলে যাই। তো এই দেখো আমরা 3 জনে মিলে গঙ্গা ঘাটে চলে আসলাম। আর জানো তো, মানে আমরা স্নান করবো কি এই সময়তে ভেবেছিলাম যে মানে দুপুর এখন 1:30 বাজে, তো ভেবেছিলাম যে হয়তো কেউ থাকবে না, তো ভালোই হবে, একটু নিজের মতো করে স্নান করবো। তো তা না, অনেক ছেলে ছিল। আর তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও তুলছিলাম, আর তারপর দেখলাম যে না, এক এক করে অনেককেই চলে আসছে স্নান করতে। তো এমনটা হবে কিন্তু একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকলাম না, আমরাও জলে নেমে পড়লাম। আর এত সুন্দর ছিল চারিদিকটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি একটু জাস্ট সাঁতার গিয়েছিলাম, বেশি দূর যাইনি। আর
এখানকার পাবলিক রিয়াকশান এমন ছিল, তোমাদেরকে কি বলবো। মানে এই প্রথমবার আমি গঙ্গার ঘাটে স্নান করতে এসে ভিডিও তুলছি, আর মানে যে কজনই ছিল তারা এমনভাবে দেখছিল, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। অনেকে তো স্নান করে উঠে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে আমি যে ভিডিও তুলছি, তো এটা আমি সারা জীবনই হয়তো মনে রাখবো আজকের এই দিনের কথাটা। আর দেখো স্নান হয়ে গেছে, আর গঙ্গার ধারটা না খুবই সুন্দর, কিন্তু বর্ষাকালে না এই রাস্তাটায় মানে খুবই স্লিপ করবে, পা স্লিপ করে মানে নামায় যাবে না। তো যাই হোক, দেখো স্নান কমপ্লিট করে এবার আমরা চলে আসছি। আর আমার ওটা মামার মেয়ে, মানে বড় মামার মেয়ে, আর আমার ছোট মামি আছে, ও সামনে চলে গেছে। আর এই যে বলছিলাম, দুই সাইডে দুটো পুকুর, আর কিছু দূর গিয়ে গঙ্গা, মানে এতে স্নান করার কোনো মানে অসুবিধা নেই, জানো তো। তো যাই হোক, তো তারপরে আর ভিডিও তোলা হয়নি। আর তারপরের দিনকে এরকম আমরা যখন বাড়ি আসবো, তো তখনকার ভিডিওটা, তো আমরা রেডি হয়ে নিয়েছি। আর পাশের বাড়িতেই মানে একটা দাদু হচ্ছে সম্পর্কে, তো ওরা টোটো আছে, তাই একদম ওখান থেকেই টোটো করে চলে আসছি। তো আমার বড়ো ছেলে সামনে বসেছে, আর ছোট ছেলে দেখো চোখের চশমাটা বলছি এত করে পরে ভেঙে যাবে, তো তুই দে, আমি ব্যাগে ভরে রাখি, কিছুতেই দেবে না। আর তারপর ঠিক একই ঘটনা ঘটলো, আমার বলাও যা দেখো চশমাটা হাত থেকে নিচে পড়ে গেছে। তো সেই চশমাটা এত কাঁদছিল যে ভাঙাটাই কুড়িয়ে ওকে দিতে হলো। আর দেখো ও এত কাঁদছে, বলছে মা এটা পরা যাচ্ছে না, তুমি সবগুলো কেন কুড়ালে না, আমি আঠা দিয়ে নিতাম। মানে ওর যে কত বুদ্ধি কি বলবো তোমাদের, সবসময় মানে খুব বড় মানুষের মতন কথা বলে। তো যাই হোক, এরকম এখানে একটা নদী আছে, আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, আর ওই যে রেল লাইন, তো ট্রেন যাচ্ছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এই কিছু দূর গিয়েই কিন্তু আমাদের বাড়ি। আর আমার বড় ছেলের স্কুল আছে, আর তাই সকালবেলাতে বেরিয়ে পড়েছি, মানে বাড়ি গিয়ে স্নান করে খাইয়ে দেব, আর তারপর ওকে স্কুলে পাঠিয়ে দেব। তো কালকে কিন্তু স্কুলটা কামাই হয়েছিল, মানে ওখানে তো আমরা দুদিন ছিলাম, তার জন্য স্কুলটা কামাই হয়েছে। তো আজকে আর কামাই যাতে না হয়, তার জন্যই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা তো জানোই যে স্কুল কামাই করা, তারপরে পড়াশোনা না করা, এগুলো তো আমি একদমই পছন্দ করি না। কাজে যতই চাপ থাকুক, মানে ছেলে দুটোকে কিভাবে পড়াবো, তো এটাই সবসময় ভেবে যাই, তারা যাতে এক সময় মানুষের মধ্যে একটা বড় ভালো মানুষ হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করবে, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।